২০ বছরের তুমুল যুদ্ধেও আফগানদের পরাস্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এক প্রকার পরাজয় নিয়েই দেশ ছাড়তে বাধ্য হয় তারা। ২ দশকের দীর্ঘ যুদ্ধ শেষে আবারও দেশটির ক্ষমতা দখল করেছে আফগানরা, কিন্তু বিদায় নেওয়ার আগে দেশটিকে রীতিমতো তছনছ করে গেছে পশ্চিমারা। অনেকে ভেবেছিলেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে আফগানিস্তান। সে ধারণা ভুল প্রমাণ করে চলছে দেশটির শাসক। তিলে তিলে আবার সবকিছু গড়ে তুলছে তারা। বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে আফগান অর্থনীতি। নতুন করে নির্মাণ করা হচ্ছে গুড়িয়ে যাওয়া অবকাঠামোগুলো। বদলে গেছে আফগানিস্তানের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট। আফগানিস্তান নিয়ে অনেকের মনোভাবও পরিবর্তন হচ্ছে। দেশটির বিষয়ে আগ্রহ বাড়ছে পর্যটকদের। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আফগানিস্তান নিয়ে একটি ভিন্নধর্মী সংবাদ প্রকাশ করেছে। তারা বলছে ২০২৪ সালে পর্যটকদের জন্য নতুন গন্তব্য হতে যাচ্ছে আফগানিস্তান। অর্থাৎ আবারও পর্যটকদের ভিড় বাড়তে পারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটিতে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর আফগানিস্তান ভ্রমণকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করে, অথচ উল্টো তথ্য জানালো যুক্তরাজ্যের ট্রাভেল এজেন্সি লুপিন। এই ট্রাভেল এজেন্সির প্রতিষ্ঠাতা ডিলান হ্যারিস জানিয়েছেন, ২০২৪ সালে আফগানিস্তান ভ্রমণের জন্য তাদের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। তিনি আরও জানান, আগের তুলনায় এখন দেশটিতে ভ্রমণ করা অনেকটাই নিরাপদ। হ্যারিস জানান, গত নভেম্বরে তার প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের জন্য ৩টি ট্রিপ পরিকল্পনা করা হয়েছিল। সেগুলোর টিকিট প্রায় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। এরপর তারা ২০২৫ সালের জন্য ৮টি ট্রিপের পরিকল্পনা করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সেসব ট্রিপের টিকিটও বিক্রি হয়ে গেছে। মধ্য এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত অসাধারণ সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের দেশ আফগানিস্তান। যুদ্ধের আগে প্রতি বছর দেশটিতে হাজার হাজার পর্যটকের ভিড় জমত। দেশটির স্থাপত্যের বিস্ময়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নৈসর্গিক প্রাকৃতিক বিস্ময়, পাহাড়ের ভাঁজ ভ্রমণকারীদের আকৃষ্ট করে। আফগানিস্তানের সৌন্দর্য অন্বেষণের জন্য মুখিয়ে আছে ভ্রমণ পিপাসুরা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছে তারা। আফগানিস্তানের বলখ প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পর্যটন বিভাগের প্রধান মোহাম্মদ নবী জানান, গত ২ বছরে বিপুল সংখ্যক বিদেশি পর্যটক দেশটি ভ্রমণ করেছে। হেরাত জাদুঘরের সংরক্ষণাগার বিভাগের প্রধান আব্দুল জব্বার নুরজাইয়ের তথ্য মতে, গত ৯ মাসে প্রায় ৯,৩০০ দেশি ও বিদেশি পর্যটক, সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষার্থী হেরাত জাদুঘর পরিদর্শন করেছেন। এদিকে আফগানিস্তানের মুদ্রা আফগানি হারানো গৌরব ফিরে পেতে শুরু করেছে। মুদ্রা মানের উন্নতির দিক থেকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আফগানিস্তান শীর্ষে উঠে আসে। এই সময়ের মধ্যে আফগানির দাম ৯% বৃদ্ধি পায় বলে জানায় বিশ্বব্যাংক। আফগানিস্তানের মুদ্রার এমন উন্নতি সবাইকে অবাক করেছে। অথচ কোষাগার শূন্য অবস্থায় দেশটির শাসনভার নিয়েছিল তালেবান। তারা ক্ষমতায় আসার পরই নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ আটকে দেয় যুক্তরাষ্ট্র। কানিস্তাতে মানিপা, খবর সংযোগ।